আমার মা, আপনার মা, বাংলার মাতা, বাংলাদেশের মা, জনগণের মা। গতকালকে দেখলাম মুফতি মনির হোসেন কাসেমি, একটা বিশাল বড় হুজুর, তিনি আবার দোয়া করতে গিয়ে বক্তব্য দিতে গিয়ে বলতেছে যে খালেদা জিয়া আমার মা, আপনার মা, জনগণের মা, দেশের মা, সকলের মা। ভালো করে বোঝেন, দোয়া করতে নিষেধ নাই, কিন্তু আপনারা একেবারে ডাইরেক্ট সকলের মা বলার কি কোনো সুযোগ আছে? এতই সোজা। আপনি দোয়া করেন, আমরাও তো দোয়া করতেছি প্রতি মাহফিলে, তবে দোয়া কোনটা আর তেল মারা কোনটা এটা কিন্তু বোঝা যায়। এ কথা কন না কে? আপনারা সেই শাপলা রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কওমি জননী দিয়েছিলেন স্বৈরাচারকে উপাধি, আবার এখন বলতেছেন আপনার মা, আমার মা, সবার মা। কি ফতুয়াবাজি আর কি দোয়া! দোয়া আমরাও করি, তবে দোয়া করার নামে অতি তেলবাজি ওই সিদ্দিক পাগলার মতো এটা জাতি কখনো এত বড় আলেমের কাছ থেকে আশা করে না। এই যে মাসুদ রানা ভাই আমার সঙ্গে গল্প করলেন যে আমরাও তো কোরআনের আইন বাংলাদেশে চাই, তা আপনারা হুজুররাই তো এক হতে পারেননি। কথা কন না কা? মানে আমরা হুজুররা গুতাগুতি করে ইসলামের 12টা বাজাইছি। এই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া, ওই হুজুর ওই হুজুরের বিরুদ্ধে ফতুয়া। এই মনির হোসেন কাসেমিকে যখন বলা হয় ইসলামী দলগুলি একতাবদ্ধ হও, স্বাধীনতার 54 বছর চলে গেছে, এই দেশে কেউ শান্তি দিতে পারেনি। শান্তি যদি আমরা দিতে চাই, আগামীতে আমাদের কোরআন কায়েম করতে হবে। তখন ইনি বক্তব্য দেয় যে না, জামাত ইসলামের আকীদা খারাপ, চরমুনাইয়ের আকীদা খারাপ, ওদের সাথে মিল হওয়া যাবে না, এক হওয়া যাবে না। হ্যাঁ বুঝলাম, এদের আকীদা খারাপ, আবার তলে তলে এমপি হওয়ার জন্য ওরা এমন দলের সাথে লাইন করতেছে যাদের ইমানও নাই, আকীদাও নাই। এ কথা কন না কা? যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এদের ইমান আছে? শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে কিসের আইন? শরিয়া আইন মানে কোরআনের আইন, আল্লাহর আইন, রসুলের আইন। সুতরাং যারা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, এরা কখনো মুসলমানের বাচ্চা হতে পারে না। আবার এরা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। যারা বলে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, আমি মনে করি এদের সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই। ও তাহলে ওদের সাথে এমপি হওয়ার জন্য তলে তলে এক হওয়া যায়, পিরিতি করা যায়, দল করা যায়। আর ইসলামী দল একতাবদ্ধ হতে গেলে আকীদার জিকির শুরু হয়। তার মানে বোঝা গেল এরাই হলো ইসলামের চূড়ান্ত দুশমন, এরা হলো মুনাফিক, গাদ্দার। বাংলাদেশের যে প্রেক্ষাপট শুরু হয়েছে, তাম পৃথিবীর বাংলাদেশের ভেতরে আলিমেরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, চাকসুর ভেতরে ইসলাম যেভাবে বিজয় হয়েছে, এই বাংলার জমিনেও ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আগামীতে বাংলার জমিনে কোরআন বিজয় হয়ে কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক, আমরা কি চাই? কারা কারা চাই? দুটো হাত আল্লাহকে তুলে দেখান। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে? বাবার নীতিতে দেশ চলেছে, আমরা শান্তি পাইনি। চাচার নীতিতে দেশ চলেছে, শান্তি পাইনি। স্বামীর নীতিতে দেশ চলেছে, শান্তি পাইনি। শান্তি কায়েমের জন্য কোরআনের নীতি কায়েম করতে হবে। সারা জীবন যারা কওমি জননী তেল মারছে, অনেকেই তো ফতুয়া দিছিল, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি জান্নাতি মানুষ। এই ফতুয়া সাধারণ লোক দেয়নি। মাসুদ ভাইয়ের কথা ঠিকই আছে, আমরা হুজুরাই তেল মারি। কথা কন না কে? প্রশংসা করেন, দোয়া করেন, তবে এমন বক্তব্য দিয়েন না যেটা শরীয়ত বিরোধী হয়ে যায়। আলোচনা কি চলবে? শেষ পর্যন্ত থাকবেন? দেখি থাকবেন না কারা কারা, একটু হাত তোলেন। হ্যাঁ, এইবার বোঝা গেল। সত্য সত্য কারা কারা থাকবেন? হাত উঠান তো দেখি, সবাই হাত উঠান দেখি। এ মুরবি হাত উঠান সবাই। লিল্লাহে তাকবীর। হয় না? হাত টান টান করেন, মাঝখানে অনেক মুরবি হাত তোলেনি। এ বাসা এবারে হা করেছে, কে ওঠে রে? হাত উঠান দেখি সবাই, একটু গোলা কাকার দাম তো দেখে। হ্যাঁ, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, লিল্লাহে তাকবীর। আপনাকে কষ্ট পাইলেন? সবাই কিন্তু হাত তুলে ওয়াদা করলেন শেষ পর্যন্ত থাকবেন।
এখন না থাকে যদি উঠে চলে যান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিক। আপনারা কি মুনাফিক হতে চান? মুনাফিক হতে চান কি চান না এটা মুনাজাতের আগে বোঝা যাবে। সরে বলেন কিসের আগে? মোনাজাতের আগ পর্যন্ত লক্ষ্য করে দেখেন কারা কারা উঠে যায়। যারা যারা উঠে যাবে মনে করবেন ওই গ্রুপের লোক। আল্লাহ তাআলা আমাদের শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুক, বলে আমিন। আল্লাহ তাআলা খালেদা জিয়াকে অতি দ্রুত সুস্থ করে দিক, বলে আমিন। স্বাভাবিক জীবনে আল্লাহ ফেরার তৌফিক দিক, বলে আমিন। তাহলে বলতে চাচ্ছিলাম সামাজিক ইবাদতের গুরুত্ব আছে না নাই? আবার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। এই যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক সামাজিক ইবাদত করার পরে কয়েকদিন পরে লক্ষ্য করে দেখা গেল হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর ডাকে সাড়া দিয়ে এই দুনিয়ার মধ্য থেকে বিদায় নিয়ে মৃত্যুবরণ করলেন। কিন্তু তার মৃত্যুর খবর শোনার পরে তাম পৃথিবীর মধ্য থেকে হাজার হাজার মানুষেরা তার জন্য জানাজার নামাজ পড়ে দোয়া করে দিলেন। কিন্তু গভীর রজনীতে ঘটে গেল আশ্চর্যজনক ঘটনা। এই আব্দুল্লাহ ইবনে মুবারকের একটা বন্ধু ছিল। ওই বন্ধুটা রাতের বেলা ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে লক্ষ্য করে দেখে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই জান্নাতের ভেতরে ফুলের বাগানে তিনি ঘুরতেছে। কিন্তু তিনি লক্ষ্য করে দেখতে পারলেন আব্দুল্লাহ ইবনে মুবারকের মনটা বড় খারাপ, মন বেজার করে বসে আছেন। এই বন্ধুটা জিজ্ঞেস করে ডাকতে বলে, বন্ধু তোমার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের বাগান দান করেছে, কিন্তু তোমার মনটা খারাপ করার কারণ কি? আব্দুল্লাহ ইবনে মুবারক বলে, আমার মন খারাপ করার কারণ হলো আমি যেই দিন মারা গেছি আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল, ওই কামারটাও একই দিনে মৃত্যুবরণ করেছে। জান্নাতের মধ্যে আসার পরে লক্ষ্য করে দেখি আমিও জান্নাতে এসেছি, ওই কামারটাও জান্নাতে এসেছে, কিন্তু মন বেজার করার কারণ হলো আল্লাহ আমাকে যত বড় জান্নাত দান করেছে তার চাইতে ডবল বড় জান্নাত আল্লাহ ওই কামারটাকে দান করেছে। এত বড় আলেম, আল্লাহ একে যত বড় জান্নাত দিছে তার চাইতে ডবল বড় জান্নাত দিছে কাকে? আচ্ছা, আপনারা কি কামার চেনেন না? ওই লোহা গলাইয়া দা বটি তরোয়াল তৈরি করে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সাধারণ একটা কামার অথচ সবচেয়ে বড় হুজুরের চাইতে বড় জান্নাত কেন পেল? জানার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। ইবাদত কাকে বলে আমি আপনাদের বোঝানোর জন্য আলোচনাটা শুরু করে দিয়েছি। এই স্বপ্নটা দেখার পরে হঠাৎ করে যখন এই লোকটার স্বপ্নটা ভেঙে গেল, ঘুম থেকে ওঠার পরে এক দৌড়ে চলে গেলেন ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে। খুঁজতে 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 তিনি কামারের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে তিনি লক্ষ্য করে দেখতে পারে ওই কামারের বাড়িতে তেমন কোনো লোক খুঁজে পাওয়া যায় না, কিন্তু তার একটা স্ত্রী আছে। স্ত্রীর কাছে যাওয়ার পরে ডাকতে বলে, চাচি আপনার কাছে জানতে চাই আপনার স্বামী দুনিয়ার মধ্যে কি এমন ইবাদত করেছে, কি এমন আমল করেছে যার জন্য আল্লাহ আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে আপনার স্বামীকে বড় জান্নাত দান করেছে। স্ত্রী ডাকতে বলে, হুজুর আমি মিথ্যা কথা বলবো না, আমি আমার স্বামীর ভেতরে তেমন কোনো বিকল্প ইবাদত করতে দেখি নাই, কিন্তু মাঝে মধ্যে তার মধ্যে দুইটা ইবাদত আমি করতে দেখেছি, দুইটা আমল আমি করতে দেখেছি যেইগুলোকে ব্যতিক্রম মনে হয়। চিৎকার করে বলেন কয়টা? আরো জোরে বলেন। তাহলে কোন দুইটা ইবাদত করার জন্যে একটা আলেমের চেয়ে বড় জান্নাত পেলো? জানার দরকার আছে না নাই? আমি অবশ্যই বলবো। তাহলে চিৎকার করে বলেন ইবাদত কত প্রকার? একটু মুখস্থ করেন। ব্যক্তিগত ইবাদত, পারিবারিক ইবাদত, সামাজিক ইবাদত, আর 4 নম্বর হলেন রাজনৈতিক ইবাদত। জোরে বলেন কি ইবাদত? এই যে এই ওয়াজ করলেই যত বিপদ। অনেকের মনের মধ্যে প্রশ্ন, হুজুর রাজনীতির ভেতরে আবার ইবাদত ঢুকলো কেমনে? অনেকের ধারণা আছে রাজনীতি আলাদা, ধর্ম আলাদা, ইসলাম আলাদা, রাজনীতি আলাদা। এই বিষয়টা আজকে পরিষ্কার হয়ে যেতে হবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর কোরআন বলেছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। এই কোরআনের ভেতরে আমি সব কিছু দিয়েছি। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত যা কিছু লাগবে সব আমি কোরআনে দিয়েছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।
তাহলে আমি যখন বলবো সব সমস্যার সমাধান, আপনারা বলবেন দিতে পারে আল কোরআন। বললে কি কষ্ট হবে? সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে। গভীর মনোযোগ লক্ষ্য করুন। রাজনৈতিক ইবাদতের মূল কথা হলো জমিন যার, আইন চলবে তার। পুরো জমিন কোরআনদের নেতৃত্ব দিতে হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু পরিচালনা করতে হবে কি দিয়ে? এখন আসেন আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি? আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই? কথা কয় না বাঙালি রে। আরে ভাই, বাংলাদেশে 48,000 পীর। কয় হাজার? যেই রকম পীর ওই রকম মুরিদ, ওই রকম তরিকা, ওই রকম জিকির আছে না নাই? আমি কি দুই একটা বলবো? আল্লাহর ওলি খাজা বাবা, বিশ্বের ওলি খাজা বাবা, ফরিদপুরের কেবলা জাগান, তোমার জন্য কান্দে বাবা লক্ষ জাকের। কতক্ষণ দুই কান্দ দুই ফেরেশতা আছে না নাই? দুই ফেরেশতা কলম বার করে শুধু দাঁত দিয়ে কামড়াচ্ছে। আল্লাহ বলছে, কে ফেরেশতা কলম দাঁত দিয়ে কামড়াও কেন? ফেরেশতারা বলতেছে, আল্লাহ আমরা তো বুঝবের পাননি, লিখবো কি? কে রে, কোরআন হাদিসের মধ্যে হোকাহুকি কোতাকুতি কোনো জিকির আছে? হাদিসে এসেছে জিকিরের সহি শব্দ হলো 4টি। জোরে বলেন কয়টি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টে শব্দ ছাড়া সহি কোনো জিকির। অথচ বাংলাদেশে জিকির হয় বসেন বসেন বইসে যান। যুবকেরা কথা বলো। আর এগুলো সবচেয়ে বড় ভণ্ডের আকড়া হলো ওই কুষ্টিয়ার বাবা লালন শাহ। গত কয়েকদিন আগে লালনের মেলা হলো, ছেলে মেয়ে এক জায়গাতে হয়ে বলতেছে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা নিবাউরে হো। একেবারে ছেলে মেয়ে মিলেমিশে একাকার। একেবারে সিগারেটের মধ্যে কলকি ঢুকে গাঞ্জা দিচ্ছে টান, জিন্সের প্যান্ট টি শার্ট পরা। কিছু লোক যা বলতেছে, আপনি মহিলা মানুষ গাঞ্জা খাচ্ছেন কেন? ও বলতেছে, আমরা তো গাঞ্জা খাই না, সিদ্ধি করি। কি সিদ্ধি? আবার একজন ফতুয়া দিচ্ছে যে গাঞ্জা তো হারাম না, গাঞ্জা হালাল। কেমনে? বলতেছে আল্লাহ কোরআনে বলেছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? তে গাঞ্জা তো আল্লাহই বানাইছে, গাঞ্জাও তো নিয়ামত। ওরে ফতুয়ারে, এরকম বাটপার আমাদের দেশের মধ্যে আছে না নাই? আর আবার মাঝে মধ্যে গান গাই, কি রহমান কাতিবিন রোজগার সরের দিন মওলার কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ন্যাংটা বাবার লোক। কি বাবা, একেবারে বাস্তব বলতেছি, বাস্তব। গত 6 বছর আগে আমি গিয়েছিলাম চাঁদপুর জেলা মতলব থানা। ওখানে যাওয়ার পরে কিছু লোক আছে বলতেছে, হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে, হুজুর দেখতে যাবেন? আমি বললাম দেখা তো যায় না, জোর করে নিয়ে গেছে। যাই দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা। কথা কি বোঝা যায়? মানে অফিস, আদালত, স্টেশন সব বের করা। আমি তখন দেখে বলতেছি নাউজুবিল্লাহ। সাথে সাথে একটা মুরিদ বলতেছে, নাউজুবিল্লাহ বলবেন না হুজুর, বাবার ভেতরে মাল আছে হুজুর। কি আছে? আমি বললাম, কে রে মাল যাচ্ছু? মাল তো সবার মধ্যে আছে, নতুন কি মাল আছে ওটা দেখা। কতক্ষণ ঠিক কিনা? এই সমস্ত বাটপারদেরকে ছাটা পিটা করে ধ্যাচ্ছাড়া করা দরকার। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এই জিকিরের নামে যারা বাংলাদেশে ভণ্ডামি করতেছে, সত্য করে বলেন তো এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে? কে বলে বিপদ আছে? কোনো বিপদ নাই। আচ্ছা বলেন তো, এই বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয়? হজ করলে কি বিপদ হয়? যাকাত দিলে বিপদ হয়? একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয়। আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি? গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না, হজ করলে বিপদ হয় না, যাকাত দিলে বিপদ হয় না, জিকির করলে বিপদ হয় না। এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে। আর ইহাকেই রাজনৈতিক ইবাদত বলা হয়। ভালো করে মাথার মধ্যে ঢুকান। আমাদের নবী রমজান মাসে 16 দিন রোজা রেখেছে। জোরে বলেন কয়দিন? 17 রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন, খেজুর খাইলেন, পানি খাইলেন। সাহাবীদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো। সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ,
সাল্লাম। এটা আপনি কেমন কথা বললেন? আপনি না 3 দিন আগে ওয়াজ করলেন একটা রোজার এত দাম, ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে, আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে। আপনি কেন রোজা ছাড়তে বললেন? রসুল বলতেছে বেশি বোঝার চেষ্টা করো না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমি নবী যা বলি তা তোমরা করো, যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো। আবু জেহেল মদিনে আক্রমণ করেছে, আর বসে থাকা যাবে না। এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে। তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত, তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করে জালেমের জুলুমের মোকাবেলা করা।